আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করবেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের আমরা এ টু জেড জানবো। দেখুন, ফেসবুকে কিন্তু কয়েকটা অবজেক্টিভ দেওয়া আছে, এখানে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, কোনটা কোন সময় লাগে এটা নিয়ে আমরা আলোচনা করব। বাট আজকে আমাদের মূল টপিক হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করা। এটা আমরা খুব শর্ট ভিডিওতে জেনে যাব যে কীভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতে হয়। তার আগে বলে রাখি, দেখুন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কেন করতে হয়। অবশ্যই কোনো একটা ফানেল বা আপনার বিজনেসের প্রচারণার জন্যই মূলত আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো করে থাকি। সো নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলে সেটার অ্যাওয়ারনেস করি, যেমন ধরেন আপনার লাক্স সাবান আসলে বাজারে, তারা কিন্তু সেলস ক্যাম্পেইন করে না, তারা জাস্ট মানুষকে জানিয়ে দেয়। এখন আপনি নতুন এফ কমার্স বিজনেস করতেছেন, আপনাকে কেউ চিনে না, আপনাকে কেউ কেয়ার করবে না। সো ওই কেয়ার করার জন্য একটু হলেও তাদের সাথে পরিচিত হতে হবে, যারা আপনার কাস্টমার রয়েছে। এজন্য হয়তো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করি। তো অবশ্যই এটা করতে হবে। আপনি যদি লং টাইম বিজনেস করতে চান, আপনার অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নাই, ব্র্যান্ডের দিকে যেতে হবে আপনাকে। তো আমরা তাহলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কীভাবে করে সেটা জানি। আর আমরা ফানেলিং নিয়ে কথা বলবো অন্য কোনো ভিডিওতে, এবং অ্যাওয়ারনেস তারপর আর যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা ভিডিওতে জানবো। তো আজকে ধরেন আমি এইটা মডেলটা ফানেল ফলো করতেছি, তো এইটা মডেল ফানেলের প্রথম স্টেপ কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয়। সো আগেই বলছি, আপনি নতুন আসছেন বিজনেস করতে, সেটা এফ কমার্স হোক বা ই কমার্স হোক, যেই কোনো বিজনেস হোক না কেন, আপনাকে কেউ কেয়ার করবে না। আপনি এইভাবে সেলস ক্যাম্পেইন রান করবেন, আপনি কয়েকটা সেল পাবেন। ধরেন আপনি 30 লক্ষ টাকায় সেল পেলেন, 40 লক্ষ, 50 লক্ষ, আপনাকে এক সময় থামতে হবে। বাট আপনার সাথে যদি কাস্টমারের একটা রিলেশনশিপ থাকে, সম্পর্ক থাকে, তাহলে কিন্তু আপনি লং টাইম বিজনেস করতে পারবেন। তো এই জন্য অবশ্যই আমরা ফানেল ফলো করব, এবং যারা বিজনেস করে অনলাইনে ম্যাক্সিমাম ফানেল ফলো করেই করে। তো ফানেলটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু খরচ হয় এখানে, আপনার অনেক খরচ করতে হয় প্রথমে, একটু না মোটামুটি ভালো খরচ করতে হয়, কিন্তু এটার বেনিফিট অনেক। এবং যারা দেখবেন লং টাইম ধরে বিজনেস করতেছে, তারা কিন্তু ফানেল ফলো করেই করতেছে। আপনাকে যে এইটা মডেল ফানেল ফলো করতে হবে এরকম না, আপনার আরও অনেক ফানেল রয়েছে, দুনিয়াতে ফানেলের অভাব নাই। সো যে কোনো একটা ফানেল নিয়ে আপনাকে কাজ করতে হবে। বাট প্রত্যেকটা ফানেলের প্রথম স্টেপে কিন্তু অ্যাওয়ারনেস থাকে, আমাদেরকে অডিয়েন্সের সাথে পরিচিত হতে হয়। আমরা কে, এটা আমরা অডিয়েন্সকে জানাই। যেহেতু আমাকে চেনে না বা আমার বিজনেসকে চেনে না, ওইটা চেনানোর জন্য মূলত আমরা অ্যাটেনশন বা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি। সো এইটা আপনি যেই কোনো বিজনেসম্যানের জান না কেন, আপনার গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাড বলেন, আর সব জায়গায় কিন্তু অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন থাকে, কারণ এটা তো বিজনেসের জন্য রাখতেই হবে। এখন বড় বড় কোম্পানি যারা আছে, তারা কিন্তু অনেক টাকার অ্যাওয়ারনেস করে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলে। বাট এফ কমার্সে সীমিত, যেহেতু একটা প্রোডাক্ট নিয়ে করে, তাদের অডিয়েন্স সাইজও কিন্তু কম, কারণ যে কোনো একটা নিশ নিয়ে করে। ধরেন কেউ শুধু মধু নিয়ে বিজনেস করে, এখন এখানে যেহেতু এটা ডেটা ড্রিভেন মার্কেটিং, আমরা অলরেডি জানি যে মধু কারা কিনবে, তো আমরা এখানে কিন্তু অডিয়েন্স টার্গেটিং করে করতে পারি। সেক্ষেত্রে আমরা অডিয়েন্স সাইজও দেখতে পারি যে আমাদের মধুতে ইন্টারেস্ট আছে, ধরেন 1 মিলিয়ন মানুষ। তো আমরা 1 মিলিয়ন মানুষের জন্য অ্যাওয়ারনেস কত টাকা লাগে, আমরা একটা বাজেট করে ফেলবো। সো আমরা খুব সহজেই কিন্তু এটা করতে পারি। আচ্ছা, আমরা এই প্ল্যানিং, বাজেট, এগুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে কথা বলবো। আজকে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কীভাবে করে সেটা দেখাই, তারপর আমরা ট্রাফিক যখন একটা একটা করে আমরা দেখাবো, তখন আপনারা হয়তো ইজিলি বুঝতে পারবেন। সো আমরা একটু অ্যাওয়ারনেসের এখানে ক্লিক করি। দেখেন অ্যাওয়ারনেসের কি বলছে। এই যে এখানে অ্যাওয়ারনেস, এখানে আপনি রিচ পাবেন ইউনিক পিপলের কাছে। সো আপনি রিচ, তারপরে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, এগুলো করার জন্য মূলত অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সিলেক্ট করবেন। সো আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেসই করব। তো আমরা এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের এখানে অপশন আসবে। আমরা এই যে বাইং টাইম অপশন এবং রিজার্ভেশন আছে, তো ওইটা আমরা একটু দেখবো। আগে আমরা অডিয়েন্স বানাবো, তারপর আমরা ওইটা দেখবো। দেখেন এখানে আমরা ক্যাম্পেইন, বাইং টাইম, কিন্তু অপশন এখানে দিয়েছি, কি অপশন দিয়েছি। সো আপনি এখানে রিজার্ভেশন দিতে পারেন। ধরেন আপনি একটা বাজেট দিয়ে দিতে পারেন যে আমি $এত দিব, আমাকে এত অ্যাওয়ারনেস এনে দাও, এটাও আপনি চাইলে করতে পারেন। বাট এই রিজার্ভেশন তেমন একটা কেউ করে, আপনার বড় বড় কোম্পানি করে, বাট এফ কমার্সের ক্ষেত্রে অপশন দিয়ে রাখবেন। তো এখানে দেওয়ার পর অ্যাওয়ারনেস দিবেন, অ্যাওয়ারনেস অবজেক্টিভ দেওয়ার পর এখানে এগুলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন, বাজেট বা এবি টেস্টিং, এগুলো করার প্রয়োজন পড়ে না। তো তারপরে এখানে আমি যারা এফ কমার্স বিজনেস করেন তাদেরকে টার্গেট করেই মূলত এই ভিডিওটা বানাচ্ছি। সো আপনারা যারা এফ কমার্স বিজনেস করেন, তারা কীভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা করবেন সেটা আমরা একটু, ধরেন আমি এই পেজটা শাইমার্ট, এই পেজটা আমি অ্যাওয়ারনেস করব। তো এইখানে ডাইনামিক ক্রিয়েটিভ, এটা আমরা সেলস ক্যাম্পেইন বা এঙ্গেজমেন্ট, ট্রাফিক, এইসব ক্যাম্পেইনে জানবো। এইখানে আপনাকে একটা বাজেট দিয়ে দিতে হবে। এখন ধরেন আমি $5 দিলে কিন্তু অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমাকে প্রচুর রিচ দেয়। এখানে দেখেন
$5 প্রায় আপনার 1 লাখ চলে যায় রিচ অনেক সময়। তো আপনি হিসাব করেন আপনার যদি 10 মিলিয়ন অডিয়েন্স থাকে বা 1 মিলিয়ন অডিয়েন্স থাকে, আপনার কত টাকা যাবো এটা আপনি একটু ক্যালকুলেট করে বুঝতে পারবেন। দেখেন এখানে সব ডাটাই কিন্তু দেওয়া আছে, একেবারে ইজিলি কিন্তু আপনি অ্যাওয়ারনেসগুলো করতে পারেন। ফেসবুকে আপনি একটা ধারণা দিয়ে দিচ্ছে যে আপনি যদি আমাকে ফেসবুকে যদি আপনি $5 দেন, ফেসবুক আপনাকে 20,000 থেকে 58,000 ডেইলি রিচ দিবে। তো এখানে আপনি যদি ধরেন ডেইলি 58,000 বা এখানে আপনি অ্যাভারেজ ধরবেন 30,000 বা 40,000 ধরে নেবেন। সো $5, এখন আপনার অডিয়েন্স সাইজ যদি 1 মিলিয়ন হয় তাহলে কত ডলার লাগবে? ইজিলি আপনি অ্যাওয়ারনেসটা করতে পারেন। সো এখান থেকে যারা ইন্টারেস্ট হবে তাদের নিয়ে আপনি একটা ফানেলিং করবেন বা অডিয়েন্স বানাবেন। তো ওইগুলো কীভাবে করে আমরা জানবো। এখন আপনি যদি ইন্টারেস্টে টার্গেট করেন, ধরেন সারা বাংলাদেশ দিতে পারেন, অথবা আপনি শুধু ঢাকা নিয়ে অ্যাওয়ারনেস করতে পারেন, যে আপনার বাজেট কম, আপনি জাস্ট ঢাকা নিয়ে করবেন। যে ঢাকা, ধরেন আমি ঢাকা নিয়ে করতেই পারি, আস্তে আস্তে আমার যখন ইনকাম হবে ভালো, তখন আমি আস্তে আস্তে অন্য অন্য জেলায় যাব বা অন্য অন্য শহরে যাব। ধরেন আমি শুধু ঢাকা সিটিতে যারা আছে তাদের নিয়ে করবো। সো এইখানে জনসংখ্যা কিন্তু তেমন একটা বেশি হবে না। ধরেন আমি উদাহরণ দিলাম, আপনার যেই বিজনেস হোক না কেন তাদের বয়সটা কত হতে পারে। ধরেন যারা মধু খাইবো, আমি মধু নিয়ে উদাহরণ দিচ্ছি এখানে, আমি ধরে নিলাম 30 থেকে মানুষ একটু স্বাস্থ্য সচেতন হইতে থাকে, বাট তার আগেও মানুষও খায়। ধরেন আমি 25 থেকে অ্যাভারেজে নিয়ে নিলাম। আরও বড় হয়, বাংলাদেশের মানুষ 50 বছর হইলে স্বাস্থ্য দিকে নজর দেয়, তার আগে নজর দেয় না। ধরেন এখানে আমি 50 পর্যন্ত দিয়ে দিলাম বা 55 দিতে পারেন। তো এইখানে দেখেন 9 মিলিয়ন চলে আসছে। এখনও কিন্তু আমি ডেমোগ্রাফিক্স বা অন্য কোনো কিছু টার্গেটিং করিনি। চাইলে ডেমোগ্রাফিক্স ধরে টার্গেটিং করতে পারি, ইন্টারেস্ট ধরে। ধরেন আমি ইন্টারেস্ট নিয়ে করলাম, ইন্টারেস্ট দিয়ে আমি অ্যাওয়ারনেস করলাম, যে যাদের হানির প্রতি ইন্টারেস্ট আছে তাদের সামনে আমার অ্যাডটা দেখাবে, অ্যাওয়ারনেস করবা। দেখি এখন কত আছে। সো বাংলাদেশে এই যে দেখেন হানির প্রতি আমরা যদি 25 থেকে 50 বছর দিই, এখানে যখন আমরা হানিটা দিলাম অ্যাডিশনাল ইন্টারেস্ট, তখন কিন্তু প্রায় 9 থেকে 11 মিলিয়ন মানুষের ইন্টারেস্ট আছে। সেক্ষেত্রে আপনার বাজেট কিন্তু অনেক লেগে যাবে। সেক্ষেত্রে আমরা এত বড় বাজেট হয়তো নাই এফ কমার্সের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা অডিয়েন্স সাইজটা অনেক ছোট করতে পারি। যেমন বয়স আমরা 30 থেকে করে দিতে পারি, 30 থেকে 40 করতে পারি। তো আস্তে আমরা ছোট একটা অডিয়েন্স সাইজ নিয়ে করতে পারি। দেখেন এখন 5 মিলিয়ন চলে আসছে যখন আমরা 30 থেকে দিলাম। সেখানে যদি আপনার জেন্ডারটা চেঞ্জ করেন, আপনি যে কোনো একটা আপনার যে টার্গেটেড পিপল কারা, ওইটা আপনাকে এই বায়ার পার্সোনা রেডি করতে হবে। বায়ার পার্সোনা রেডি করে দেন আপনাকে এখানে অ্যাওয়ারনেস প্ল্যানিংটা সাজাইতে হবে। সেই প্ল্যানিং কীভাবে সাজায় এগুলো নিয়ে আমরা সামনে ডিসকাস করব। ধরেন আমি আপাতত 30 থেকে 50 দিয়ে দিলাম। আপনার ভাই আপনি ভাববেন আপনি তো প্রোডাক্ট রেডি করছেন, আপনি তো বিজনেস করতেছেন, এখন আপনি ভালো জানেন যে আপনার কত বয়স, আপনার অডিয়েন্সের কত বয়স, বা আপনার যারা ক্লায়েন্ট বা কাস্টমার রয়েছে বা আপনার টার্গেটেড পিপল যারা রয়েছে তাদের কত থেকে কত বয়স হইতে পারে, তারা ওই মানুষগুলোর বয়স কত হইতে পারে, ওই মানুষগুলো কোথায় থাকে, এগুলো তো আপনি ভালো জানেন। আপনার বিজনেসের ক্ষেত্রে আপনি ভালো জানেন, আমার বিজনেসের ক্ষেত্রে আমি ভালো জানি প্রত্যেকটা। বাট আমি আপনাকে ধারণা দিতে পারি যে এভাবে করে। বাট আপনার যে কোন বয়স দিতে হবে ভাই সেটা তো আমি জানি না। যখন আপনার বিজনেসটা আসবে দেখবো তখন। এখন এই ভিডিও তো অনেকেই দেখবে। সো আপনার যার বিজনেস, সবাইকে বলতেছে যার বিজনেস তার বিজনেস অনুযায়ী আপনি অ্যাওয়ারনেসটা করবেন। আপনি একটু আগে স্টাডি করে নেবেন। ধরেন আমি আপাতত অল জেন্ডার দিয়ে দিচ্ছি, এবং ডেইলি বাজেট যদি আমরা $10 করে দেই, আমি ধরেন $30 করে দিই এখানে। তো একটু আপনার এখানে খরচ করতে হয় অ্যাওয়ারনেসের ক্ষেত্রে। তো এখানে আমার রিচ দেখায় প্রায় 3 লাখে, ধরেন আমি এবারে 2 লাখ ধরে নিলাম। সো আমার বেশি ডলার কিন্তু যাবে না যদি আমি 5 মিলিয়নের মানুষের কাছে অ্যাওয়ারনেস করি। এখান থেকে অন্তত যদি 1 লাখ মানুষ আমাকে সাড়া দেয়, এই 1 লাখ নিয়ে যদি আমি অডিয়েন্স বানাই, একটা ফানেলিং করি, সো এখান থেকে আমি অনেক সেল আনতে পারবো। 1 লাখের ভিতরে অন্তত 10% সেল আনতে পারবো। 10,000 সেল আপনি পেয়ে যাবেন। 10% তো আনতে হবে। যদি আপনি 10% না আনতে পারেন তাহলে তো ব্যর্থ হবেন। হ্যাঁ, শুরু থেকে 3-4% থাকবে, বাট এটা আস্তে আস্তে ইনক্রিজ করতে হয়। তো এভাবে আপনি মূলত অ্যাওয়ারনেসের বাজেটগুলো সাজাবেন। ধরেন এখানে আপনি চাইলে পেজ সিলেক্ট করার আগে এখানে আপনি পারফরমেন্স গোল ম্যাক্সিমাম রিচও দিতে পারেন। আবার এগুলো নিয়ে আমরা একটু কথা বলি। এখানে রিচ, তারপরে এখানে আরও কী কী রয়েছে আমরা একটু দেখি। সো এখানে 3 সেকেন্ড 2 সেকেন্ডের ভিডিও যেটা রয়েছে ওটাও আপনারা দিতে পারেন এখানে। আচ্ছা, এখানে আমরা রিচটাই থাকুক আমাদের আপাতত। এই তো ম্যাক্সিমাম রিচ এবং ম্যাক্সিমাম ইমপ্রেশন মানে কি, এবং রিচ মানে আপনার একজন ইউনিক পিপলের কাছে বারবার শো করবে, এখানে বলেই দিছে। আর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন মানে কতবার দেখাইতে চান। ধরেন এখন তো আপনার এখানে বিডিং করে দিতে পারলে, আপনি যদি বিডিং করান যে এত টাকা দিব, এই যেখানে বিড রয়েছে, বিড এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানবো। তো এখানে ধরেন ইমপ্রেশনের বিষয়টা আপনি কতবার দেখাবে
ফেসবুক চেষ্টা করবে একজন মানুষকে 4-5 বার দেখানোর জন্য, ম্যাক্সিমাম অফ নাম্বার ইমপ্রেশন, ইমপ্রেশন মানে কতবার দেখানো হয়েছে। সো ফেসবুক চেষ্টা করবে ধরেন একজন অডিয়েন্সকে 3-4 বার বা 5 বার ম্যাক্সিমাম নাম্বার, মানে যতবার পারবে ফেসবুক ততবারই দেখানোর চেষ্টা করবে। সো আপনি এইটা দিয়ে দিতে পারেন, এক্ষেত্রে আপনার ভালো হইতে পারে। রিচ দুইটাই ভালো, আপনি যে কোনো একটা চাইলে দিতে পারেন। ইমপ্রেশন দিলে কি বারবার দেখাবে, সেক্ষেত্রে একজন মানুষের সামনে যদি বারবার একটা দেখানো হয় তাহলে কিন্তু সে এঙ্গেজ হইতে পারে এখানে, সেক্ষেত্রে আমার একটা দেখাইতে পারে। যদি ইন্টারেস্ট হয় তাহলে দেখাবে, ইন্টারেস্ট না হলে তার বারবার দেখাবে না, সেক্ষেত্রে আমার ব্র্যান্ড বা আমার ফেসটা সে বারবার দেখে আমাকে চিনে ফেলবে। এটা একটা ভালো জিনিস, আপনি এটাও করতে পারেন অথবা রিচও করতে পারেন। সো আমি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশনই দিয়ে দিলাম, আমার গোল এটা। আপনি কী চাচ্ছেন সেটা ফেসবুককে বলে দিচ্ছেন, ধরেন আমি এটা চাচ্ছি। সো আমরা এই যে নিচে যে কথাগুলো বলছি, বাজেট, আপনি চাইলে ডেইলি বাজেট বা আপনি লাইফ টাইম একটা বাজেট দিতে পারেন। ধরেন আপনি $100 আর্নিং করবেন, সো আপনি $100 লাইফ টাইম দিয়ে দেন। সো লাইফ টাইম ধরেন আমি $100 দিয়ে দিলাম, আমি 30 দিনের জন্য আর্নিং করবো বা 10 দিনের জন্য করবো, এখানে একটা ডেট দিয়ে দিবেন। সো এখানে ধরেন 10 তারিখ পর্যন্ত দিয়ে দিলাম। তো এই তো তো এইভাবে আপনি চাইলে ডেট দিতে পারেন। এগুলো নিয়ে আমরা অনেক ডিসকাস করব নেক্সট ভিডিওতে। তারপরে এখানে একটা আপনি বয়স দিয়ে দেবেন, বয়সের পরে আমরা লোকেশন, এগুলো সব অলরেডি দিয়েছি, ধরেন আমরা এটা নিয়ে অ্যানালাইজ করবো। তারপরে আসি প্লেসমেন্ট, আপনি চাইলে ডেমোগ্রাফিক্স ধরে অ্যানালাইজ করতে পারেন, যেমন যারা এডুকেশনে রয়েছে, যারা লাইফ ইভেন্ট, ধরেন এখানে আপনি শাড়ি বিক্রি করেন, এখন শাড়ি গিফটের বিষয়টা আছে। সো লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা আছে তাদেরকে নিয়ে আপনি একটা ফানেল সাজাইতে পারেন, নিউ জব যারা পেয়েছে, নিউ রিলেশনশিপ। তো এইভাবে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনাকে সাজাতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে অডিয়েন্সটা ন্যারো করতে পারেন, যেমন ধরেন আমি হানি মধু যারা কিনবো, ওইখানে আমি একটা দিতে পারি যে তারা স্টুডেন্ট হইতে হবে। সো কথার কথা, স্টুডেন্টরা তো কিনবে না, ধরেন ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা হইতে হবে। দেখেন অডিয়েন্স সাইজটা মাত্র বাংলাদেশে ইউনিভার্সিটিতে যারা পড়ে মাত্র 89 থেকে 1 লাখ মানুষ হানিতে ইন্টারেস্ট আছে। তাহলে দেখছেন কতটা কমে গেছে। আপনি যদি এটা চান এটা করতে পারেন, আরও অনেকভাবে করা যায়। এই অডিয়েন্স সাইজটা ন্যারো অনেকভাবে করা যায়, আমরা বিহেভিয়ার্স দিয়ে করতে পারি, যেমন এখানে যারা প্রবাসী থাকে তাদেরকে টার্গেট করে করতে পারি। ওরা অনেকভাবে অ্যাওয়ারনেস করতেন, বাট অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এত টার্গেটিং এত এইভাবে ডিপলি করা লাগে না। আপনি চাইলে ওই একটা দিয়ে করতে পারেন, অথবা আপনি অডিয়েন্স সাইজটা ছোটো করতে পারেন, অনেক ছোট করে, যেহেতু আপনার বাজেট কম থাকতে পারে, যারা কমার্স বিজনেস করেন সেক্ষেত্রে ছোটো করেও করতে পারেন। তো তারপরে আসি প্লেসমেন্ট, ধরেন আমি এটাই দিয়ে দিলাম। আর অডিয়েন্স কিন্তু আমরা এখানে বানাবো না, ধরেন আমরা এই যে সেভ অডিয়েন্স দিয়ে অ্যাওয়ারনেস করতে হয়, আমরা অ্যাডভার্টাইজ দিয়ে অ্যাওয়ারনেস করবো না শুরুতে। তো সেভ অডিয়েন্স দিয়ে বেটার, আপনি যদি সেভ অডিয়েন্স দিয়ে করেন তাহলে ওটা অ্যাওয়ারনেসের জন্য ভালো হবে। তারপর প্লেসমেন্ট, আপনি কোথায় কোথায় আপনার অ্যাডটা দেখাবেন, ফেসবুকে নাকি ইনস্টাগ্রামে নাকি অডিয়েন্স নেটওয়ার্কে। ধরেন আমি আপাতত ফেসবুকে চাচ্ছি, অন্য কোথাও যাচ্ছি না। এগুলো নিয়ে আমরা অনেক ডিসকাস করব নেক্সট ভিডিওতে। তারপরে এইখানে আবার প্লেসমেন্ট রয়েছে, আপনি কি শুধু ফিডে দেখাবেন, ফেসবুকের যে ফিড সেকশনটা রয়েছে ওইখানে দেখাবেন, নাকি স্টোরি এবং রিলসে দেখাবেন, নাকি যে লাইভ ভিডিওগুলো হয় বা ভিডিও রিলসে ওইখানে দেখাবেন, সার্চ রেজাল্টে দেখাইতে পারেন। আপাতত আমি সবগুলো রাখছি। তারপরে এখানে আপনি চাইলে 3 নম্বর স্টেপে রয়েছে অ্যাড, আপনার একটা অ্যাড রেডি করতে হবে। আর অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন 30 সেকেন্ডের ভিতরে ভিডিও রেডি করার, অথবা আপনি যদি নিজে ফেস দিয়ে ভিডিও বানান বা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানান, মানুষকে নলেজ শেয়ার করেন, তাহলে 1 থেকে 2 মিনিটের করতে পারেন। বাট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 15 সেকেন্ড থেকে 45 সেকেন্ডের ভিতরে করলে ভালো হয়, এর ভিতরে আপনাকে করতে হবে। কারণ ফার্স্টে তো পরিচিত হতে হবে, এত বড় লম্বা ভিডিও দিলে তো আপনাকে দেখবে না কেউ। 15 সেকেন্ড থেকে আপনাকে 45 সেকেন্ডের ভিতরে ভিডিওটা বানালে ভালো হয়। যদিও দিতে পারেন 1 মিনিটের, বাংলাদেশের বা উপমহাদেশের মানুষের কিন্তু অনেক সময় থাকে এবং অনলাইনে প্রচুর সময় দেয়। আপনি যদি ওইভাবে ভালো কন্টেন্ট বানাইতে পারেন তাহলে দেখবে, আর যদি না বানাইতে পারেন তাহলে তো দেখতে পারবে না, দেখবে না মানুষ। তো ওরকমভাবে কন্টেন্ট বানাইতে হবে, যদি আপনি 2 মিনিটেরও বানান বাট সুপার ডুপার কন্টেন্ট হইতে হবে, তাহলে মানুষ দেখবে। মূল কথা হচ্ছে আমরা দেখানোর জন্য বা পরিচিত হওয়ার জন্যই মূলত আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করি। সেক্ষেত্রে অনেক ভালোভাবেই আপনাকে কন্টেন্টটা রেডি করতে হবে। সেখানে একটা কন্টেন্ট রেডি করে আপনি ক্যাম্পেইনটা রান করে দেবেন। ধরেন আবার হয়তো এখানে কোনো কন্টেন্ট নাই, সো আচ্ছা এখানে আমরা আপনি চাইলে এক্সিস্টিং পোস্টও এখান ইউজ করতে পারেন, অথবা নতুন একটা পোস্ট এখানে তৈরি করেও আপনারা করতে পারেন। এখানে আপনার প্রাইমারি টেক্সট দিতে হবে। তারপরে আর যদি ওয়েবসাইট দিয়ে করেন, ওয়েবসাইট দিয়ে কীভাবে করবেন সেটাও আমরা জানবো। তো আজকে আমরা এভাবেই করি। তো এখানে আপনি চাইলে ক্যারোজেল অ্যাড দিতে পারেন, কালেকশন অ্যাড দিতে পারেন, এগুলো নিয়ে আমরা একটা একটা করে আস্তে আস্তে জানবো। সো এইভাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করতে পারেন, দেন পাবলিশ করে দিবেন। আর
অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে তেমন বিষয় নেই, আর যে অডিয়েন্স টার্গেটিং বলেন অন্য যে বিষয়গুলো রয়েছে ওইগুলা আমরা এঙ্গেজমেন্ট সেলস ওইগুলোতে ভালোভাবে জানবো। বাট অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আপনি এইভাবে খুব সহজে করতে পারেন। তবে ওই অডিয়েন্স না, নতুন একটা অডিয়েন্স আপনারা সেভ অডিয়েন্স রেডি করবেন। সেভ অডিয়েন্স রেডি করে আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা করবেন। আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, আপনারা অডিয়েন্সে চলে আসবেন। সো এই অডিয়েন্সে এইখানে আসার পরে আপনি সেভ অডিয়েন্সটা রেডি করতে পারবেন। তো বিজনেস শুরুর ক্ষেত্রে আমাদের সেভ অডিয়েন্স দিয়ে অ্যাড রান করতে হয়, তারপরে আমরা অ্যাডভান্টেজ বা অন্য অডিয়েন্সে যাই। সো এখানে দেখতে পাচ্ছেন সেভ অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে। তো এখানে আপনারা ক্লিক করবেন, এখানে একটা নাম দিয়ে দিবেন আপনার অডিয়েন্সের। ধরেন আমি শাহিমাট হানি অডিয়েন্স দিয়ে দিচ্ছি। সো এটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি চাচ্ছি যে ঢাকার মানুষ যেহেতু অর্গানিক খাবার কম পায়, সবাই ভেজাল খায়, সো উদাহরণস্বরূপ ধরেন আমি দিয়ে দিলাম শুধু ঢাকা দিয়ে দিলাম। সো আমরা যেহেতু ঢাকার এমনি কিন্তু এখানে ফুডে অনেক ভেজাল থাকে, সো এইখানের মানুষই কিন্তু এই অর্গানিক ফুডগুলো খাইতে চাবে। সো আমি ধরেন আপাতত ঢাকা নিলাম, এটা উদাহরণ দিচ্ছি। সব বিজনেসে যে এরকম হবে এরকম না, আপনাকে ভাবতে হবে বিষয়গুলো। যদি আপনি যত ভাববেন তত জানবেন। সো এখানে একটা লোকেশন দিয়ে দিবেন। লোকেশন দেওয়ার পরে আপনি একটা আমরা নিচেই দেবো। তো এখানে ল্যাঙ্গুয়েজ এগুলো সিলেক্ট করার প্রয়োজন পড়ে না। বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ বলতে ইংলিশেই, যারা ফোন ইউজ করে কে কয়জন বাংলা ইউজ করে সবাই কিন্তু ইংলিশ। সো আপনি চাইলে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বাংলা দিয়ে দিতে পারেন। আর কাস্টম অডিয়েন্স তো এটা এখন না, আরও পরে আমরা অন্য ভিডিওতে দেখবো। অ্যাওয়ারনেসে তো এত কিছু নেই। সো এখানে এজ দিয়ে দিতে হবে। ধরেন আমি 30 থেকে 50 যারা রয়েছে তাদের কাছে আমার একটা দেখাবো। সো 30 থেকে 50, আচ্ছা এই তো এই 50 পর্যন্ত এই অডিয়েন্স দিয়ে মূলত আমরা অ্যাওয়ারনেস করবো। তখন আমরা উদাহরণ দিলাম। তো এখানে আপনি জেন্ডার চাইলে অল দিতে পারেন, আপনার বিজনেস অনুযায়ী আপনি জেন্ডার অল বা ম্যান দিবেন ওভার দিবেন, সেটা আপনার ভেবে নেবেন যে আপনার প্রোডাক্ট অনুযায়ী। সো ধরেন আমি চাচ্ছি অলই থাকুক। তো এখানে ব্রাউজারে যাব আমি, আপনি চাইলে এখানে সার্চ দিয়েও লিখতে পারেন। সো ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে ইন্টারেস্ট অনুযায়ী টার্গেট করবো। প্রথমে ধরেন আমরা ফুডে যাব, আমরা ফিটনেসও যাইতে পারি। এখানে যারা ফিটনেসের অনুযায়ী, হ্যাঁ ফিটনেসও যাইতে পারি, ফিজিক্যাল বডি বিল্ডিং এরাও কিন্তু ওই মধু খায়। সো আমরা ফুডে যাই, ফুডে গিয়ে আমরা অর্গানিক ফুডে যাব, যেহেতু আমাদের অডিয়েন্স অনুযায়ী আমরা করব। আর আপনার যে অডিয়েন্স সেটা অনুযায়ী আপনি টার্গেটিংটা করবেন। ধরেন আমি ফুডে গিয়ে এইখানে দেখি কী কী ফুড রয়েছে, ধরেন অর্গানিক ফুড দিয়ে দিলাম। অর্গানিক ফুড দেওয়ার পরে আমি এখানে জাস্ট এতটুকু টার্গেটিং করব। আপনি চাইলে অনেক ডিপলি টার্গেটিং করতে পারেন, বাট এই অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এত ডিপলি টার্গেটিং করার প্রয়োজন নেই। যদি আপনি করেন করতে পারেন, বাট না করলেও সমস্যা নেই, যেহেতু অ্যাওয়ারনেস এখানে প্রচুর রিচ এমনিই পাবেন। আপনি $10 প্রায় 1 লাখ বা 2 লাখের মতন রিচ বা ইমপ্রেশন পেয়ে যাবেন। সেক্ষেত্রে $100 আপনি 1 মিলিয়ন বা $200 আপনি 1 মিলিয়ন মানুষকে রিচ করতে পারছেন এখানে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যত অডিয়েন্স সাইজ ভালো হবে ততই এটা আপনার বিজনেসের জন্য বেটার। আপনার যদি আপনার নিশ অনুযায়ী যদি 1 মিলিয়ন থাকে তাহলে $100 পেয়ে যাচ্ছেন রিচ করার ক্ষেত্রে, বা $200। সেক্ষেত্রে এখানে যারা ইন্টারেস্ট হবে তাদের নিয়ে তো আপনি পরবর্তীতে অডিয়েন্স রেডি করবেন। বাট এটা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমরা সিম্পল একটা অডিয়েন্স রেডি করছি। সেকেন্ড ধরুন অর্গানিক ফুডের ভিতরে আমি যারা হানিতে ইন্টারেস্ট তাদেরকে আমি টার্গেট করব। সো এটা টার্গেট করার পরে আপনি চাইলে আরও ন্যারো করতে পারেন। এখানে আপনি আরও অনেক বিষয় রয়েছে, এখানে আপনি চাইলে টার্গেট করতে পারেন, আরও ন্যারো করা যায়, আরও অনেক ছোটো করা যায়। তো এগুলো আমরা নেক্সট ভিডিওগুলোতে দেখবো। যেহেতু অ্যাওয়ারনেসের তেমন কিছু নেই, এখানে আমরা ক্রিয়েট সেভ অডিয়েন্স দিয়ে দিব। ওই যে দেখেন আমাদের অডিয়েন্স সাইজ কিন্তু এখন খুব কম। আপনি অর্গানিক ফুড যদি হিসাব করেন, অর্গানিক ফুডের এখানে দেখেন 5 লাখ থেকে আমরা অর্গানিক ফুড দিছি, অর্গানিক ফুডের ভিতরে আমরা হানি দিছি, তাহলে 5 লাখ থেকে মাত্র 5,90,000। সো এই মানুষগুলোকে আমার রিচ করতে সর্বোচ্চ $50 থেকে $60 যাবে। তাদের সামনে একটা পরিচিত হইলাম, আমার ফেসটা চিহ্ন, এটা আমার জন্য ভালো না। পরবর্তীতে যখন আমি তার কাছে অ্যাড দিব, সে আমাকে ট্রাস্ট করতে পারে, যেহেতু আগে তার সাথে আমার একটা লেনাদেনা হয়েছে। লেনাদেনা না হলে একটা তো মানে সম্পর্ক একটু হয়তো হয়েছে, সে আমার ভিডিওতে লাইক দিছে বা কমেন্ট করেছে, দাম জিজ্ঞেস করেছে, ভিডিওটা দেখছে। সো তাকে যদি আমি আবারও অ্যাড দেখাই, এটা কীভাবে করে আমরা তো দেখবো পরবর্তী ভিডিওগুলোতে। সেটা একটা মজার জিনিস, ফানি লিঙ্কটা, সেটা করলে অনেক ভালো, অডিয়েন্সের সাথে লং টাইম সম্পর্ক তৈরি করা যায় এবং বিজনেসের জন্য অনেক ভালো। আর আগেই বলছি যে যারা বিজনেস করে অবশ্যই অ্যাওয়ারনেস করতে হয়। এটা কমার্স বললে, কমার্স বলেন বা যে কোনো বিজনেসে অ্যাওয়ারনেস কিন্তু করে। সো এখানে অডিয়েন্স যেহেতু আমরা অলরেডি রেডি করে ফেলছি, তো এখানে আমরা অডিয়েন্সটা দিয়ে দিব। ধরেন এইখানে আমরা এই যে সেভ অডিয়েন্স যেটা তৈরি করলাম সেটা আমরা দিয়ে দেব। আচ্ছা, এখানে সেভ অডিয়েন্সটা কোথায়, কাস্টম লোকালাইজ,
আচ্ছা, আমরা এখানে সেভ অডিয়েন্স লিখে সার্চ দিয়ে আমরা কি নাম দিয়েছিলাম, শাহিমাট। অল অডিয়েন্স দিই। আচ্ছা, শাহিমাট। আচ্ছা, সম্ভবত আমরা এই অ্যাড অ্যাকাউন্টে করিনি। আচ্ছা, আমরা একটু এখানে সুইচ অরিজিনাল অডিয়েন্সে গিয়ে আমরা এই অডিয়েন্সটা এখানে পাবো না, যেহেতু সেভ অডিয়েন্স আমরা তৈরি করেছি। আপনারা সুইচ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার সেভ অডিয়েন্সটা রয়েছে, যে শাহিমাট হানি। সো এটা আমি দিয়ে দিব। সো ঢাকার ভিতরে দেখছেন এখানে কিন্তু অডিয়েন্স সাইজ অনেক কমে গেল, মাত্র 4 লাখ থেকে 4,99,000 মানুষ এই ঢাকার ভিতরে 17 কিলোমিটারে, এবং তাদের বয়স 30 থেকে 50। তাদের অর্গানিক ফুড এবং হানিতে ইন্টারেস্ট রয়েছে। অবশ্যই অর্গানিক ফুডে তো তার ইন্টারেস্ট আছে, পাশাপাশি অবশ্যই তার হানিতে ইন্টারেস্ট থাকতে হবে। অর্গানিক হানিতেও অবশ্যই অর্গানিক। সো এখানে দেখতে পাচ্ছেন মাত্র 4। তো এখানে যদি আমি রিচটা দেখি, ডেলি 10,000 থেকে 30,000 রিচ আমি পাচ্ছি, যেহেতু অডিয়েন্স সাইজ কমে গেছে। এই জন্য এটা আপনি $50 এই রিচটা আমরা কমপ্লিট করতে পারবো, সম্ভবত $50 লাগবেও না। সো দেখেন, এই যে যারা এফ কমার্সে যদি একটু খরচ করেন এখানে, তাহলে কিন্তু আপনাদের বিজনেসের জন্য এটা অনেক ভালো হবে। তারপর আপনারা কি করবেন, তারপর আপনারা এখানে গিয়ে পাবলিশ করে দিবেন, হয়ে যাবে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা। প্রত্যেকটা বিজনেসের জন্য সেম অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে এভাবে আপনারা চাইলে করতে পারেন। আর আমরা অন্য ভিডিওগুলোতে আরও দিলপি দেখবো, তখন আপনিও বুঝতে পারেন যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো কীভাবে করে। তো এটা জাস্ট ফার্স্ট ভিডিও যেহেতু আমাদের চ্যানেলের, এই জন্য বেসিকই আমরা দেখাইলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অ্যাডভান্স টপিকে ভিডিও আসবে, এবং আমরা প্রত্যেকটা স্টেপ নিয়ে ভিডিও করব। আমরা এরপরে এঙ্গেজমেন্ট, সেলস, লিডস, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে করবেন। আর কোন টপিকে ভিডিও চান সেটাও চাইলে আমাদেরকে জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।